মুর্শিদাবাদের দিকে আবারও নজর রাখতে হচ্ছে। আজকে গোটা দিন আমরা কেমন দেখলাম মুর্শিদাবাদকে। সকাল থেকে দেখা যাচ্ছে যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। চলছে যৌথ বাহিনীর টহল। স্পর্শকাতর যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। জীবন সাধারণ পথে এগোনোর চেষ্টা করছে, সাধারণ মানুষ স্বাভাবিক জীবনের পথে এগোচ্ছেন, কারণ দোকানপাটও খুলছে, রাস্তায় লোকজন বের হচ্ছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ, দীর্ঘ অশান্তি, রক্তপাত, প্রাণহানি, বাড়ি গাড়ি দোকানে আগুন, হিংসা, সপ্তাহব্যাপী অশান্ত থাকার পর ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। অশান্তি বিধ্বস্ত শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান এলাকায় নতুন করে অশান্তির খবর পাওয়া যায়নি। নববর্ষের সকাল থেকে বিভিন্ন এলাকায় দোকানপাট খুলেছে, চলছে গাড়িও, কাজে বেরিয়েছেন সাধারণ মানুষ। তবে স্পর্শকাতর এলাকায় রুটমার্চ করছে সিআরপিএফ, বিএসএফ ও পুলিশ। পরিস্থিতিতে ধীরে ধীরে আসছে, একটু সময় লাগবে। বাইরেকার লোকজন মানে সাহসে হচ্ছে না। এখন আপাতত ঠিক আছে, নর্মাল আছে। এখন তো শান্ত, ভালো লাগছে। হ্যাঁ, এটা যখন খোলা কোনো স্বাভাবিক সব করে খুলতে বলছি। হিন্দু মুসলমান দুটাই যখন খুলতে বলছি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো সমস্যায় পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে ইন্টারনেট বন্ধের মেয়াদ 17 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও একাংশ বলছেন এখনও আতঙ্ক পুরোপুরি কাটেনি সাধারণ মানুষের মধ্যে। দিনের বেলা পথে ঘাটে বেরোলেও রাতে বেরোতে এখনও ভয় পাচ্ছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।